আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখানো হবে পেপার স্পিচ বাবল জেনারেটর এর ফুল প্রসেস এবং এই এক্সটেনশনটি সবার জন্য রবি টেকনোলজির পক্ষ থেকে ফ্রিতে দেওয়া হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই বাবল জেনারেটর কিভাবে জেনারেট করতে হয় এবং তার সেটিংগুলো কিভাবে আপনারা কাজ করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন, এই প্রসেসগুলো আপনাদের এই ভিডিওতে দেখানো হবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলে আসবো আমরা জিমেল ব্রাউজারে। জিমেল ব্রাউজারে আসার পর আমাদের এখানে এক্সটেনশনটি অ্যাড করতে হবে। এর জন্য আমাদের থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর এক্সটেনশনে ক্লিক করব, এরপর ম্যানেজ এক্সটেনশন। এরপর এখান থেকে এখানে ক্লিক করব, করার পর এক্সটেনশনটি সিলেক্ট করব, সিলেক্ট ফোল্ডার। এখানে দেখেন পেপার স্পিচ বাবল জেনারেটর এখানে অ্যাড হয়ে গিয়েছে। নিউ ট্যাব নিব, এক্সটেনশন আইকনে ক্লিক করব, এটা পিন করে নিব। পিন করে নেওয়ার পর এর উপরে আমরা ক্লিক করব। এক্সটেনশনের উপরে ক্লিক করলেই এখানে দেখতে পারবেন স্পিচ বাবল জেনারেটর ওপেন হয়ে গিয়েছে। এখন আমাদের এখানের কাজগুলো কি কি সেগুলো আপনারা ভালোভাবে দেখবেন। এখানে প্রথমেই দেওয়া আছে এখানে ফুল স্ক্রিন এবং আউটপুট ফোল্ডার। আমরা কোথায় সেভ করব ফাইলগুলো, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ফোল্ডারে গিয়ে আমাদের নির্দিষ্ট কোনো জায়গায় আমরা সেভ করে নিতে পারবো। এরপর এখানে দেখেন যে সিঙ্গেল এবং ডাবল, আপনারা যদি ডাবলে ক্লিক করেন এইটা হচ্ছে আমাদের স্পিচ বাবল জেনারেটর বা স্পিচ বাবল যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো, এগুলোর প্রচুর ডিমান্ড। এগুলো যদি আপনারা ইনসাইটসে দেখেন বা অন্যান্য যেগুলো র্যাঙ্কে আসে সেগুলোতে দেখবেন এই ধরনের ডিজাইনগুলো আপনারা পাবেন। এই ধরনের বাবল ডিজাইনগুলো আপনারা অনেক খুঁজে পাবেন এবং এগুলোর ডিমান্ডও আছে। এর জন্যই আপনাদের জন্য এই স্পিচ বাবল জেনারেটর এক্সটেনশনটি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। আপনারা ব্যবহার করবেন এবং আপনারা কাজ করবেন। এরপর এখানে আপনারা বান্ডিলভাবে করতে পারবেন, এখানে আপনারা সিঙ্গেলভাবে করতে পারবেন। এই যে এটা হচ্ছে সিঙ্গেল, এটা হচ্ছে ডাবল। এরপর এখানে দেখেন যে এক্সাক্ট নাম্বার অফ ডিজাইনস, মানে কতগুলো ডিজাইনস আপনাদের প্রয়োজন। এখানে দেখেন আমরা যদি এখানে নির্দিষ্ট কোনো ডিজাইন সিলেক্ট করে দিই আমাদের কতগুলো ডিজাইন প্রয়োজন আছে। এই যে এখানে দেখেন, এখানে লিখছি 63টা, এখানে দেখেন 63টাই ডিজাইন হয়েছে। এখন যদি আমি এখানে কমাই দিই তাহলে এখানেও কমে আসবে। এই যে কমিয়ে আসছে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপর এখানে দেখেন র্যান্ডমভাবে ওয়েট এবং হাইট, এটা আপনারা সব ভিডিওতে দেখতে পারতেছেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন অথবা র্যান্ডমভাবে নিতে পারবেন। এরপর নিচে দেখতে পারতেছেন র্যান্ডম স্পিচ কালার। এখানে যদি আপনারা টিকমার্ক করেন তাহলে এখানে দেখেন যে র্যান্ডম যে কালারটা আছে, এই যে বিভিন্ন ধরনের কালার আপনারা এখানে পাবেন। আর যদি আমরা এখানে উঠাই দিই তাহলে র্যান্ডমভাবে হবে না, যে দুইটা কালার থাকবে সেই দুইটা কালারের উপরেই সবগুলো ডিজাইন আপনাকে করে দিবে। এরপর আসি ব্যাকগ্রাউন্ড ডিজাইন। এখানে র্যান্ডমভাবে দেওয়া আছে। র্যান্ডমভাবে বলতে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার আপনারা পরিবর্তন করতে পারবেন। এরপরে হচ্ছে এক্সপোর্টে যদি আপনারা ক্লিক করেন এখানে দেখেন পিএনজি জেপিজি যেটা সেভ করবেন সেটাই হবে। আপনারা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে এসভিজি করে নেবেন, এসভিজি করে নিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আসবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আসার পর এরপর আপনারা সেটা ইপিএসে সেভ করবেন বা এটা মডিফাই করতে পারবেন। মডিফাই করার পর সেগুলো আপনার ইপিএসে সেভ রবি ম্যাটারটা ব্যবহার করে এরপর আপনারা আপলোডের জন্য প্রস্তুত করতে পারবেন। এরপর এখানে এভরি সেকেন্ড কত সেকেন্ডের মধ্যে আপনারা এই ফাইলগুলো চান জেনারেট করে, এরপর অটো ডাউনলোডে ক্লিক করলে অটো ডাউনলোড হবে। এরপর এখানে দেখেন এখানে জেনারেট প্রিভিউ, এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেট প্রিভিউ, এখানে যদি আমরা ক্লিক করি জেনারেট প্রিভিউ দেখাচ্ছে। আমরা এখানে কম করে নিব 10টা। এরপর এখানে দেখেন যে জেনারেট অ্যান্ড ডাউনলোড, এখানে যদি আমরা ক্লিক করি জেনারেট হবে, ডাউনলোড হবে, জেনারেট হবে এবং ডাউনলোড হবে। এরপর এখানে দেখেন আমরা যে এখানে জেনারেট করলাম, এখন যদি আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে ডাউনলোড হয়ে যাবে। আমরা আশা করি এই সেটিংগুলো বুঝতে পেরেছি। এরপর আমরা ম্যাটাডাটা করব, এরপর আইএম স্টকের মাধ্যমে ইনপুট করতে পারবেন। ইনপুট করার পর অ্যাডোবি স্টকের জন্য রেডি করতে পারবেন। এটার ডিমান্ড যদি আমি বলি, এটার ডিমান্ড অনেক।
আমরা যেই এক্সটেনশনগুলো বিগত দিনে দিয়েছি এবং দিচ্ছি, আরও সামনে আপনাদের দিব, যেই সকল এক্সটেনশন আমরা দিব সবগুলো ডিমান্ডেবল নিশগুলো আপনাদের দিব। আশা করি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। এরকম আরও নতুন নতুন এক্সটেনশন পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। সাপোর্ট করার মাধ্যমে আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।